আলহামদুলিল্লাহ ফাইনালি অনেক কষ্টের পর আর অনেক অপেক্ষার পর আমাদের নতুন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ কমপ্লিট হলো। সেই খুশিতে সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য আমি আর সুমাইয়া সকাল সকাল বের হয়ে পড়লাম। ছাদ হয়ে যাওয়া মানে আমাদের বাড়ির প্রায় 80% কাজ কমপ্লিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। প্রথম ছাদ হওয়ার এই আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য সুমাইয়া কিন্তু আজকে আমার সাথে সকাল সকালই চলে আসছে। এদিকে ছাদ ঢালাইয়ের জন্য যত সিমেন্ট দরকার ছিল সেই সিমেন্টগুলো কিন্তু এক এক করে সবগুলো চলে আসলো। ছাদ ঢালাইয়ের লোকজন আসার পর কাজ শুরু করার আগেই সবাইকে মিলাদ পরিয়ে দেন, সবাইকে এক এক করে মিষ্টি দিয়ে দিলাম। এই দিনটার কথা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আমাদের এই বাড়িটা করার পিছনে শুরু থেকে এখন পর্যন্ত অনেক কষ্ট আর শ্রম দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সব প্রতিকূলতা দূর করে আমরা খুব তাড়াতাড়ি আমাদের স্বপ্নের বাড়িটা করে ফেলতে পারতেছি। ছাদ ঢালাইয়ের শুরুতে সর্বপ্রথম আমার হাত দিয়ে ঢালাইয়ের কাজটা শুরু হলো। এটার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা আসলে ভাষায় বলে আপনাদেরকে বোঝানো সম্ভব না। সবাইকে মিষ্টিমুখ করিয়ে আমরা বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে দিলাম। আমাদের এখানে প্রাথমিক যত কাজ ছিল এবং মিলাদ পরানো সবকিছুই কিন্তু শেষ। প্রচন্ড রকমের গরম পড়ছে আর এই গরমের মধ্যে খালি মাঠে দাঁড়িয়ে থাকা কোনোভাবেই সম্ভব না। যদিও বা আমার এখানে আজকে সারাদিনই সময় দিতে হবে, কিন্তু সুমাইয়াকে যদি এখানে রাখি তাহলে সাইফান বাসায় একা একা অনেক কান্না করবে। তাই সুমাইয়াকে এখান থেকে বাসায় পাঠিয়ে দিলাম। গতকাল রাতে প্রচন্ড রকমের বৃষ্টি হয়েছিল আর সেই বৃষ্টি দেখে আমি একদমই ভয় পেয়ে গেছিলাম, কারণ যদি আজকে কোনোভাবে বৃষ্টি হতো তাহলে কিন্তু আমাদের ছাদ ঢালাইয়ে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। ওয়েদারে টানা 5 দিন বৃষ্টি দেখালেও আজকে একদমই বৃষ্টি নেই। উল্টো আজকে এত পরিমাণের রোদ পড়ছে যে রোদ গত সপ্তাহে আমি একবারও দেখি নাই। রোদের মধ্যে এখানে যারাই আছি সবার একটু কষ্ট হলেও আল্লাহর অশেষ রহমত ছিল, যার কারণে আমাদের কাজগুলো অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে। আমাদের এই সম্পূর্ণ টোটাল বাড়িটা প্রায় 3000 স্কোয়ার ফিট। তাই ছাদটা যেহেতু একটু বড় সড়ো, তাই সম্পূর্ণ ছাদটা ঢালাই করতে আজকে আমাদের হয়তো রাতও হতে পারে। তবে আশা করা যায় বিকেলের মধ্যেই আমাদের ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ছাদের কাজটা যেন মজবুত হয় তাই ভীম এবং পিলারের প্রত্যেকটা জায়গা আমি পাথর দিয়ে ঢালাই করছি। এটা হয়তো অনেকে করে আবার অনেকে করে না। প্রচন্ড রকমের গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার মাথা একদমই ভার হয়ে গেছে। আর এই গরমের মধ্যে সবাই এত কষ্ট করে কাজ করতেছে যেটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। তাই নিজের হাতে লেবু, গ্লুকোজ, ওরসালাইন সহ আরো যা যা দরকার ছিল সবকিছু এনে সবার জন্য এখানে নিজের হাতে শরবত বানাচ্ছি। একটা বিষয় দেখে এবং ভেবে খুবই অবাক লাগে যে অনেকে ভাবে হয়তো আমরা টিকটক থেকে লাখ লাখ টাকা ইনকাম করি। তাদের জন্য এক বালতি সমবেদনা নিয়ে একটা কথা বলতে চাই, টিকটক থেকে আদৌ এখন পর্যন্ত আমি 1 পয়সাও পাই নাই। যারা এই সম্বন্ধে ভালো বোঝেন এবং জানেন অথবা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা হয়তোবা এই জিনিসটা বুঝতে পারবে, আর যারা